বরিশালের বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা ও আলু। বর্তমানে পেঁয়াজ 90, আলু 55 থেকে 60 এবং 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আদা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানতে চাই যে বাড়তি দামে এখনো কেন বিক্রি হচ্ছে, ব্যবসায়ীরা কি বলছেন এবং সরবরাহ কম কিনা বাজারে? বিপ্লব, বরিশালের বাজারে আসলে কোরবানির ঈদে যে দামটি বেড়েছে সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে, আর কিন্তু এখন পর্যন্ত কমার কোনো আসলে সম্ভাবনা নেই, কিংবা ব্যবসায়ীরা এটাই বলছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে ব্যবসায়ীরা বলছেন যে আসলে খুচরা বাজারে যেরকম তাদের কেনা হচ্ছে সেভাবেই কিন্তু তারা বিক্রি হচ্ছে, এবং সেখানে বাড়তি দামে কেনা হচ্ছে বলেই তারা কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন। এই আদা কিন্তু 2 সপ্তাহ আগেও 260 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেই আদা কিন্তু এখন 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ 85-80 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর কথা যদি বলি, সেটি 50 থেকে 55 টাকা বিক্রি হলে এখন 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং রসুন 210 টাকা, জিরা 700 থেকে 800 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এলাচ 3200 থেকে 3400 টাকা দরে বিক্রি হচ্ছে। দারচিনি 600, লবঙ্গ 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং মসুরের ডাল যেটি রয়েছে 110 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে রপ্তানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেটির সরবরাহ কম থাকার কারণে আসলে দামটি প্রতিনিয়তই কিন্তু বাড়ছে, এবং ক্রেতারা এর বিপরীতে বলছেন যে আসলে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সে হারে তাদের কেনাকাটা করতে কিছুটা সমস্যায় হচ্ছে, কিন্তু ভোগান্তিতে পড়ছেন। বাজারে আসলে যে টাকা নিয়ে আসছেন তাতে পর্যাপ্ত বাজার কিন্তু তারা করতে পারছেন না, এই ধরনের অভিযোগ কিন্তু ক্রেতাদের রয়েছে। জরুরি অবস্থায় বাজারটি আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলেও তারা বলছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে ক্রেতা সমাগম বাজারে কমেছে এবং বেচা কেনাও কমেছে, যেহেতু দাম বেড়েছে। আগে যে মানুষটি আসলে 1 কেজি পণ্য কিন্তু সেখানে কিন্তু এখন 500 গ্রাম কিংবা 250 গ্রামে নেমে গেছে। এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের কিন্তু কেনাকাটা করতে আরও বেশি সমস্যা হচ্ছে, কেননা প্রতিনিয়তই কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং যে মশলা জাতীয় পণ্যের কথা বলি, সেটি কিন্তু যে ঈদুল আজহার সময় যে বেড়েছে, সেই বাড়ার এখন পর্যন্ত কিন্তু সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু দাম কমেনি। এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে আজকে বাজারে দেখা গেছে যে চালের দামও কিন্তু আগের তুলনায় কিছুটা বেড়েছে। ডাল, পেঁয়াজ, আদা, রসুন এবং আলুর দাম, বিশেষ করে সব কিছুর দামে কিন্তু বাড়তি। এক্ষেত্রে আসলে কিছুটা হিমশিম খাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং বাজারে আজকে দেখলাম যে ক্রেতার সমাগমও বেশ কম, এবং যারা আসছে তারা কিন্তু কম কেনাকাটা করছে, যার কারণে ব্যবসায়ীরা বলছেন যে আগের তুলনায় বেচা কেনা কমেছে, এবং যাদের আয় বাণিজ্য সেটাও কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। যে পরিমাণ মানুষ আগে আসলে কেনাকাটা করতো সেই পরিমাণ কেনাকাটা করছে না, যার কারণে কিছুটা সমস্যায় কিন্তু ব্যবসায়ীরাও পড়ছেন। এবং তারাও বলছেন যে আসলে দামটা যদি গোড়া থেকে আসলে কম দামে কেনা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কম দামে বিক্রি করতে পারবেন, এমনটা জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা পর্যাপ্ত পণ্য পাচ্ছেন না, যার কারণেই কিন্তু আসলে সংকট থাকার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এবং বাড়তি দামেও কিনতে হচ্ছে আড়তগুলো থেকে, যার কারণে কিন্তু তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে যদি তারা কম দামে কিনতে পারে, সেক্ষেত্রে কম দামে বিক্রি করবে বলে তারা জানিয়েছেন। এবং ক্রেতারা যেটা বলছেন যে এই সময় আসলে বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার, বাজার মনিটরিংয়ের মাধ্যমে সেটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কেনাকাটা করতে কিছুটা স্বস্তি হবে বলে তারা জানিয়েছেন। তো বরিশালের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপ্লব, বরিশাল থেকে পেঁয়াজ, আদা এবং আলুর বাজার দর সম্পর্কে জানছিলাম, সহকর্মী অমিত হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এখন